আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে এবং সাথে সাথে আগামী 20 তারিখের যে প্রেসিডেন্ট নির্বাচন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি। মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী তিনি 16th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রায় হয়েছে সেই রায়ের আলোকে রুল দিয়েছেন, কিন্তু সেকেন্ড জাজ তিনি ডিফার করেছেন, তিনি রুল দেননি। পরবর্তীতে বিষয়টি থার্ড বেঞ্চে যায় এবং থার্ড বেঞ্চে তিনিও রুল দেন না দিয়ে সেই রিটটি মোশন সামারিলি রিজেক্টেড করে। পরবর্তীতে আমি এ বিষয়ে সুপ্রিম কোর্টে কোনো আপিল করি নাই, কিন্তু হাইকোর্ট রুলস অনুযায়ী যদি সামারিলি রিজেক্টেড হয় তাহলে নতুন গ্রাউন্ড নিয়ে পুনরায় রিট করা যায়। তাই আমি পুনরায় নতুন গ্রাউন্ড নিয়ে আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সাথে সাথে আগামী 20 তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন সেই নির্বাচন বিষয়ে যে সংসদে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় আর্টিকেল 70 নিয়ে সমালোচনা হচ্ছে, এই পরিস্থিতিতে আমি সেই আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে এবং সাথে সাথে আগামী 20 তারিখের যে প্রেসিডেন্ট নির্বাচন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সেই যদি রুল হয় তাহলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি ওই নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। গত প্রেসিডেন্ট ইলেকশন আমি একবার ফর্ম নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। প্রেসিডেন্ট ইলেকশন করতে হলে 3 জন মেম্বার অফ পার্লামেন্টের সই স্বাক্ষর প্রয়োজন হয়, যার জন্য কোনো সাধারণ নাগরিক প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না। এখানেও সাংবিধানিক যে রাইট জনগণের সেটাও খর্ব করা হয়েছে। এখানে আমি আর্টিকেল 70 কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না এই মর্মে আমি রুল চেয়েছি এবং যে নির্বাচন তফসিল সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। এখানে সংবিধানের যে আর্টিকেল 70 এবং আর্টিকেল 65 যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন যে গণতান্ত্রিক যে ধারা স্পিরিট সেটা আর্টিকেল 70 খর্ব করে। তাই সাংবিধানিক যে বাংলাদেশের সংবিধান অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক আর্টিকেল 70, এজন্য আমি এই রিটটি করেছি। থ্যাংক ইউ। আর কি